ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামী কোনো ছাড় দিবে না। এসালমের ক্ষেত্রে এসালমের বিরুদ্ধে জামাত ইসলামীর জিরো টলারেন্স। আইনিভাবে এবং রাজনৈতিকভাবে জামাত এসালম এই লুটেরাদের মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। জামাত কার্যত রাজপথে নেমে গিয়েছে বিভিন্ন ফরম্যাটে এবং এসালমকে শিক্ষা দিবে এবং জনগণকে, ভোক্তা, গ্রাহক, এদেরকে জামাত বা জামাতপন্থীরা নানানভাবে জরুরি কিছু আহ্বানও জানিয়েছে। আমরা এই অতি গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করব। বিশেষ করে আপনারা যারা জামাত ইসলামী পছন্দ করেন এবং ইসলামী ব্যাংকের গ্রাহক কিংবা ইসলামী ব্যাংকের সমর্থক, তাদের জন্য এটা খুব জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন জামাতের ব্যাংক ইসলামী ব্যাংক, হ্যাঁ, জামাতপন্থীদের ব্যাংক, এটার কোনো রাজনৈতিক পরিচয় নেই। বাংলাদেশের আইন মেনে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এবং জামাতের নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং যোগ্যতার প্রতি আস্থা রেখে ফরেন ইনভেস্টররা এসে ইসলামী ব্যাংক কায়েম করেছে। ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের 70% ছিল বিদেশি, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতের। দুবাইয়েরও ছিল, দুবাই ইসলামী ব্যাংকের তারা ছিল, আল রাজি সৌদি আরবের, আরো অনেকে ছিল, কুয়েতের ছিল। তারা কেন এসেছিল? তারা জামাত নেতাদের তৎপরতা এসেছিল, তাদের উপর বিশ্বাস রেখে এসেছিল। এখন সৌদি বাদশারা ফাসেক এবং সৌদি শাসক গোষ্ঠী ফাসেক কিংবা সেকুলার, এবং তারা ইসরায়েল আমেরিকার দালাল। কিন্তু 80-র দশকে, 70-র দশকে যে সময়টায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালের দিকে, তখন সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাদশারা ছিল মুত্তাকি, তাকওয়াবান, ভালো ছিল এবং তারা ইসলামপন্থী ছিলেন, যার ফলে সারা পৃথিবীতে যারা ইসলামপন্থী তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সৌদি বাদশা কিংবা মধ্যপ্রাচ্যের রাজাদের ইমানের অবনতি হতে শুরু করে এবং তারা মূলত আমেরিকার ফাঁদে পড়ে। সোভিয়েত ইউনিয়নের পর থেকে রাবিয়াল হাদিয়াল মাতখালির মাধ্যমে এ বিষয়ে বৈধতা উৎপাদন করা হয়েছে আমেরিকার দালালি করার। তো জামাতের সাথে এই সম্পর্কের কারণে জামাতের উপর আস্থা রেখেছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন বড় বড় কোম্পানি, এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কিন্তু ওইভাবে যোগ্য ছিলেন না। মাদ্রাসা থেকে পাশ করা, বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়েছে তারা ইসলামিক স্টাডিজ আরবিক থেকে পাশ করা, বিশ্ববিদ্যালয়ের ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং কিংবা ইকোনমিক্স এরকম ফার্স্ট ক্লাস ডিপার্টমেন্ট থেকে পড়া ফার্স্ট ক্লাস স্টুডেন্টরা কেউ ইসলামী ব্যাংকে চাকরি করতো না। মাদ্রাসা থেকে ফাজিল কামিল পাশ করা লোকজন, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ডিগ্রি কিংবা মাস্টার্স করা লোকজন চাকরি করত এবং তারা সাবেক শিবির বা জামাত। তাদের হাত ধরেই, তাদের সততার কারণে, নিষ্ঠা এবং আন্তরিকতার কারণে, যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংক তাদেরকে তিলে তিলে যোগ্য করে তুলেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংকে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশ না, এশিয়ার অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছিল। যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহ আরো আমেরিকারও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকে অনেকবার স্বীকৃতি দিয়েছে এবং এ বিষয়ে পুরস্কারও পেয়েছে। এশিয়ার টপ 10 ব্যাংকের মধ্যেও ইসলামী ব্যাংক একটা। গ্রাহকদের আস্থায় শীর্ষে। বাংলাদেশে শিডিউলভুক্ত প্রায় 60টা ব্যাংক আছে, তার মধ্যে এক ইসলামী ব্যাংক প্রায় একটা সময় 27% রেমিটেন্স ইসলামী ব্যাংকে পাঠানো হতো। এবং এই যে গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং বা আরো যারা ইউটিউব, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের 95% অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংকে। কেন? তাদের সার্ভিস ভালো, এই জন্য তাদের উপর আস্থা আছে। ইসলামী ব্যাংক একা 27% রেমিটেন্স পেত, আর অন্য সব ব্যাংক মিলে বাকি 70% পেত। 59 ব্যাংক মিলে 70%, এর মানে এক একটা ভাগে 1.5%ও পারে না, 1% সামথিং। আর জামাতের ইসলামী ব্যাংক একা 27%। চিন্তা করছেন যে কত বড় মাপের ব্যাংক বাংলাদেশের ইতিহাসে। এখান থেকে আরেকটা বিষয় আমরা বলি মাঝে মাঝে, জামাত ক্ষমতা আসলে কি করবে, জামাতের ক্যাপাসিটি কি, অনেক দুর্বলতা আছে। হ্যাঁ, জামাতের যোগ্য লোকের অভাব আছে, কিন্তু এই অযোগ্য লোকজন শুধু সততা এবং নিষ্ঠার কারণে বাংলাদেশকে কি বানাবে এটা দেখতে হলে ইসলামী ব্যাংকের দিকে তাকান। ইসলামী ব্যাংকে যে সুশাসন ছিল, যতদিন পর্যন্ত জামাতের নিয়ন্ত্রণে ছিল, ইসলামী ব্যাংক, হসপিটাল, ইবনে সিনা, এগুলোর দিকে তাকান। কত সুন্দর ব্যবস্থাপনা, মানুষের আস্থা, সেবা। দর্শক, সেই ইসলামী ব্যাংক
একটা পর্যায়ে আওয়ামী লীগ এসালম দখল করে ডিজিএফের মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলে সত্য, 5 আগস্টের বিপ্লবের পর বিএনপি আবার দখল করা পায়তারা করছে এবং বিএনপি শেষ পর্যন্ত আবার এসালমের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তা বিএনপি সংসদে আইন করে সামান্য কিছু সূত্র দিয়ে আগের মালিকরা মানে ওই দখলদাররা আবার শেয়ার নিতে পারবে এই বিধান করেছে। তার ফলে এসালম নড়ে চড়ে বসেছে। এসালম কাউকে 700 টাকা দিয়ে, কাউকে 2000 টাকা দিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক ভাড়া করে ইসলামী ব্যাংকের সামনে মব করার চেষ্টা করেছে। তারা মানববন্ধন করেছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে। দেখেন, ওই মানববন্ধনে জামাতপন্থী কেউ কেউ আছে, কারণ পটিয়া বাড়ি হওয়ার কারণে জামাতপন্থী অনেকেও চাকরি পেয়েছে। এরা ব্যক্তি স্বার্থে কতটা অন্ধ তার প্রমাণ দেখেন। এখানে চাকরি ফিরে পাওয়া এটা তার ব্যক্তি স্বার্থ, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থ যে এই লুটেরাদের বিচার করতে হবে, এই লুটেরাদের কোনো অধিকার থাকবে না, এবং লুটেরারা দুর্নীতিবাজরা যে অবৈধ সিদ্ধান্ত দিয়েছে সেটা বাতিল করতে হবে। কারণ অবৈধভাবে নিয়োগ দিয়েছিল, তাদের স্থান তো আর এখানে হতে পারে না। তাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে ছাঁটাই করা হয়েছে, পরীক্ষা নিয়ে, গণহারে অমানবিকভাবে ছাঁটাই করা হয়নি। এখন এই যে ইসলামী এসালমের মত করার চেষ্টা, এসালমপন্থী লোকজন এসালমের গাড়ি ভরে পটিয়া থেকে এসেছে, 2000 টাকা 700 টাকা ভাড়া করে লোক এনেছে, তারপরে তারা মানববন্ধন করছে। তার বিপরীতে গ্রাহক, এই ব্যাংকের গ্রাহকরাও সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, গ্রাহক সমাবেশ। এখন এই গ্রাহক সমাবেশের মধ্যে জামাতপন্থীরাই বেশি, এবং জামাতের নেতৃবৃন্দ বিশেষ করে একদম মিডিয়ায় এসেছে। পল্টন থানা আমির বা ওই অঞ্চলের মতিঝিল অঞ্চলের দায়িত্বশীল যারা আছে তারা ওখানে ছিল, এবং তারা বিষয়টা ডিল করছে। মানে এসালম এখন ওই মানববন্ধন করে শক্তি দেখিয়ে বা এরকম আন্দোলনের ধোয়া তুলে তারা আবার এই ব্যাংকের মধ্যে প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু জামাতপন্থীরা একটু ছাড় দিবে না। তারা আমিরে জামাতে বিষয় ডিল করছেন, সংসদে বা সংসদের বাইরে কথা বলছেন, সমাবেশে কথা হচ্ছে, এবং জামাতপন্থীরা একদম সিরিয়াস যে 1 ইঞ্চিও এসালম লুটেরাদের ছাড়া হবে না, তাদের কোন স্থান এই ব্যাংকে হবে না। রাজনৈতিক ভাবে জামাত নানান ভাবে এটা মোকাবিলা করবে। এখন অনেকে বলবেন যে না, এখানে জামাতকে জড়াইন না, কারণ এটা গ্রাহকদের ব্যানারে করেছে। আরে গ্রাহক তাতে কি, জামাত নেতা গ্রাহক, এটা জামাত পলিটিক্যালি ডিল করতে হবে। এটা এই বিষয়ে পলিটিক্যালি জামাত চুপ থাকলে হবে না, রাজনৈতিক ভাবে জামাতকে মুখ খুলতে হবে যে না, এই কোন লুটেরাদের জায়গা দেওয়া যাবে না, আমরা প্রতিহত করবো। সোজা কথা, কোনোভাবে মাপ করার চেষ্টা করলো জামাতের লোকজন পিটিয়ে তাদের মত ছুটাই দেবে, এই সিদ্ধান্ত দেওয়া উচিত। চাকরি ফিরে পাওয়া অমুক্তম এসালমের পুনর্বাসনের দাবিতে এই করবে সেই করবে, একদম পিটিয়ে পাশা লাল করে দেওয়া হবে। জামাত শিবিরের লোকজন চাইলে 5 মিনিটে ওটা খালি করে দিতে পারে, তবে এখন পর্যন্ত করে নাই, প্রয়োজনে করবে আমার বিশ্বাস। এসালমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান আপনি চিন্তা করেছেন? কত বড় অসৎ! এদেরকে পিটিয়ে ওদের হাত পা ভেঙে দেওয়া দরকার। পিটাবেন না, এটা প্রতীকী অর্থে বললাম। আর এসালমকে গ্রেপ্তারে দাবি করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, এদের মধ্যে জামাতের লোকজন আছে, এবং 15 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং জনগণকে আহ্বান জানাচ্ছে এই ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার, এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এসালমের লোকজন তৈরি করার চেষ্টা করে তার বিরুদ্ধে তার দায় দায়িত্ব কিন্তু এসালমকেই নিতে হবে। অতএব স্পষ্ট কোনো ছাড় দেওয়া হবে না।